নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম। লাভেলো নিবেদিত মহিলাঙ্গনের আজকের পর্বে সবাইকে স্বাগতম। মহিলাঙ্গন এনটিভির একটি নিয়মিত পাক্ষিক অনুষ্ঠান। শুরুতেই আলোকপ্রভা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোকপ্রভায় আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সালমা আইনি, শিক্ষক ও লেখক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোকপ্রভায় আমরা বিগত পর্বগুলোতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আপনার কাছ থেকে শুনছিলাম এবং আজও তো নিশ্চয়ই আমরা তাকে নিয়েই শুনবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহু তাআলা। জি আচ্ছা আপা, এর আগের পর্বে, গত পর্বেই হচ্ছে আমরা তার দাম্পত্য জীবনের টানাপোড়েনের কথা শুনছিলাম এবং আপনি আমাদেরকে বলেছিলেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনসঙ্গী, তিনি হচ্ছেন একটা বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আবু জাহেলের কন্যা তাকে। এখান থেকে আপনার কাছ থেকে আমরা আজ কথা শোনা শুরু করতে চাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসলে আমরা আগেই বলেছি যে কেন এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবরটি এলো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দ্বিতীয় বিবাহে আগ্রহী এবং এই প্রস্তাবনাটা উনি করতে চাচ্ছেন আবু জাহেলের মেয়ের ব্যাপারে, তখন স্বভাবতই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত পুরুষ, তাকে একটি দোটানায় ফেলে দিল। দোটানাটি এই কারণে তৈরি হলো যে প্রথম দিকে ঠিক দোটানা বলবো না, ওনাকে একটি ডিক্রি দিতে হবে, কাজে ওনাকে সব দিক বিবেচনা করতে হবে। সেই ক্ষেত্রে যেটি এলো সামনে, এক হচ্ছে পিতা হিসেবে কন্যা, আরেকটি কোনো মেয়ে পৃথিবীতে চায় না যে তার হাজব্যান্ড দ্বিতীয় বিয়েতে যান, এটি একটি সহজ হিসাব, এটা মানে এটি নিয়ে কোনো দ্বিতীয় কথা নেই, দ্বিমত নেই। তো এটি হচ্ছে পিতা হিসেবে কন্যার প্রতি তার যে মায়া মমতা, যে মেয়ের কষ্ট পাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যেহেতু শরীয়ত মতো ইসলামী বিধানে আছে যে একজন পুরুষ তিনি আরেকজন স্ত্রী গ্রহণ করতে পারবেন বা একাধিক স্ত্রী গ্রহণ করতে পারবেন, সেই ক্ষেত্রে আল্লাহর শরীয়তের বিরুদ্ধে যাওয়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে একটি অসম্ভব বিষয় ছিল। কিন্তু তাকে এমন একটি কিছু খুঁজে বের করতে হবে যেটি যুক্তিসঙ্গতভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন আবু জাহেলের কন্যাকে বিয়ে করতে পারবেন কি পারবেন না, এই ব্যাপারে একটি সিদ্ধান্তে আসতে হবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খুব মনোকষ্টে আছেন এই অবস্থায়, যেটি আসলো যে আবু জাহেল, এখন আমাদের বুঝতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সিদ্ধান্তে মোটামুটি চলে এলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নবী কন্যা এবং ইসলামের শত্রুর কন্যা দুজন একত্রে বসবাস করতে পারবেন না। এটি দেখুন এটি কত গুরুত্বপূর্ণ যে উনি কোনো কি বলবো ইমোশনাল বশবর্তী না হয়ে উনি দ্বীন ইসলামকে প্রাধান্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তকে সম্মান করে এবং মেনে চলে ওনাকে একটি সিদ্ধান্তে আসতে হবে। আর আমরা হলে ইমোশনালি সব কিছু হ্যান্ডেল করতাম, এটা ফর শিওর। কিন্তু যেহেতু ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটির ধারক এবং বাহক এবং তিনি রিফ্লেক্ট করেন ইসলামকে, সেহেতু তাকে এমন একটি পদ্ধতিতে যেতে হলো যেটি কষ্টদায়ক কিন্তু এটি সুষ্ঠু সমাধানের দিকে সবাইকে নিয়ে যাবে। এখন আবু জাহেলের ব্যাপারটি খুবই এখানে ইম্পর্টেন্ট, কারণ তিনি ইসলাম বিরোধী ঘোর শত্রু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি করেছিলেন কি, একদম শুরুতে যখন কুরাইশরা দলে দলে ইসলামে আসে, তখন উনি কুরাইশ গোত্রের লোকদেরকে বলেছিলেন এই মুহাম্মদ যে কিনা আমাদের উপাসনালয়কে মানে কি বলছে ডিফাই করছে, আমাদের উপাস্যদেরকে ডিফাই করছে, তাকে আমরা আল্লাহর নামে মানে শপথ করছি যে তাকে আমি আগামীকালই পারলে তাকে একটি বড় পাথর দিয়ে আমি তাকে হত্যা করে ফেলবো, তখন তোমরা আমাকে হয় তাদের হাতে তুলে দেবে, নয় তোমরা আমাকে নিরাপদ আশ্রয় নেবে। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে বিরূপতা, এটির কোনো সীমা পরিসীমা ছিল না। হত্যার মতো একটি কাজ সে করতে দ্বিধাগ্রস্ত হয়নি। এবং একইভাবে তখন কিন্তু আমাদের কুরআন শরীফে একটি আয়াত নাজিল হয় যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ফেরেশতাগণকে করেছি জাহান্নামের প্রহরী, কাফিরদের পরীক্ষা স্বরূপই আমি তাদের এই সংখ্যা উল্লেখ করেছি। মানে যখন সে সবসময় বলতে কি আমরা সংখ্যা অনেক বেশি আর মুসলিমরা অনেক কম, কাজে তোমরা একজন মুসলিমের বিরুদ্ধে তোমরা এতজন মিলে লড়তে পারবে না, খুব উত্তেজনাপূর্ণ সে কথাবার্তা সবসময় বলতো।
যার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংখ্যা নির্ধারণ করলেন যে আমি কম সংখ্যক হলে ঈমানদারকে আমি জয়ী করব, বেশি সংখ্যক কাফির হলে তাদেরকে আমি ছেড়ে দিব না। আচ্ছা, তারপরে সব সময় সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে সে প্রশ্নবিদ্ধ করতো সবাইকে, এবং একেবারে দ্বিধাহীনভাবে সে উচ্চারণ করেছে যে আমি কখনো তার প্রতি ঈমান আনবো না, তাকে বিশ্বাসও করব না। এই যে তার যে দৃঢ় একটি মনোভাব, একটি নেগেটিভ একটি মনোভাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং ইসলামের প্রতি, আমরা একটু চিন্তা করে দেখলে পারি যখন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি ওখানে আবির্ভূত, তাকে সবাই দেখতে পাচ্ছে, তার কথা শুনতে পাচ্ছে, কোরআন শরীফ নাজিল হচ্ছে, এই সময় কেউ এই ধরনের বিরোধিতা করা তিনি কিন্তু খুবই ডিটারমাইন্ড এবং এটি অতি মানে গভীরভাবে প্রথিত তার অন্তরে আল্লাহ তাআলার বিরুদ্ধে যাওয়ার প্রবণতা। তার যে ইসলাম বিদ্বেষী মনোভাব এত প্রগাঢ় ছিল যে কোনো সম্ভাবনা ছিল না যে সে কোনোদিন ইসলামের ছায়াতলে আসবে বা তার দ্বারা ইসলামের কোনো বিন্দুমাত্র উপকার হবে। অনেকেই ছিল কাফির, কিন্তু তারা ইসলামের বিরোধিতা করতে করতে আবার অনেক সময় প্রশমিতও হয়েছে যে না আমরা একটা সময় তারা ক্ষান্ত দিত, কখনো কিন্তু খাদ্য দিব না, পানি দিব না, বস্ত্র দিব না, তার ব্যবসা বাণিজ্যে ধস নামিয়ে দিব, জীবনকে দুর্বিষহ করে দিব, এবং সে এটির পিছনে সদা সর্বদা লেগে থাকতো। একটা ফোকাসড পয়েন্ট হয়েছিল। এমনকি যখন নাজরানের খ্রিস্টান প্রতিনিধি এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত্ব সম্পর্কে জানার জন্য, তখন তারা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলে সবাই ইসলাম গ্রহণ করে ফেললেন। এবং আবু জাহাল তখন তাদের পিছনে লেগে গেল যে তোমরা এসেছো খবর সংগ্রহ করতে, তার বদলে তোমরা নিজেরাই ইসলামের ছায়াতলে চলে এসেছো, তার মানে তোমাদের কত বড় শাস্তিযোগ্য অপরাধ তোমরা করেছো। কাজে হি ওয়াজ সামবডি যে কিনা সবসময় প্রভোক করতো, সবাইকে প্রভোকেশনের মধ্য দিয়ে নিয়ে যেত। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরাতের রওনা দিলেন, এই আবু জাহেলই তখন লিড দিয়েছিল কুরাইশদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে মেরে ফেলার জন্য বা শাস্তি দেবার জন্য। মানে সব কিছুতেই সে ইসলাম বিরোধী একজন লিডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করায় আপ্রাণ চেষ্টা করে গেছে। তো এখন সেই আবু জাহেলের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার অভিশাপ দিয়েছিলেন, এবং বদরের যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাতজন মানে কট্টর কাফিরদের সম্পর্কে আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়েছিলেন, মুক্তি চেয়েছিলেন, সেই দোয়া কিন্তু একটি অন্যতম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজে কখনোই কাউকে খারাপ দোয়া করতেন না, আল্লাহর কাছে কারোর শাস্তি উনি কামনা করতেন না। তাহলে কোন পর্যায়ের ব্যক্তিত্ব হলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগের একটি তালিকায় চলে আসে, আমাদের এটি বোঝা খুব প্রয়োজন। তো এখন ইসলামের এরকম তীক্ষ্ণ একজন শত্রু, সেই ব্যক্তির মেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একই ব্যক্তির সহধর্মিণী হিসেবে বসবাস করবেন বা জীবন কাটাবেন, এটা কি করে সম্ভব, এটি আমরা এখন খুব ভালোভাবেই তাহলে বুঝতে পারছি। তো এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শরীয়তের বাইরে যাবেন না, আবার আবু জাহেলের কন্যা তাকে তার মেয়ের সাথে থাকতে দিতেও তিনি অপারগ স্বভাবতই, তখন তিনি কি করলেন, তিনি মসজিদে চলে গেলেন এবং সেখানে তিনি এই কথাটি ডিক্লেয়ার করলেন যে আল্লাহর দুশমন এবং রাসূলের কন্যা একসাথে থাকবে। এটি মসজিদে সবার সম্মুখে তিনি এটি ডিক্লেয়ার করলেন। আলী রাদিয়াল্লাহু আনহু তখন মসজিদেই ছিলেন, কারণ তিনি এই ঘটনার যে কি রিপারকেশন সেটি তো ওনাকে বুঝতে হবে, দেখতে হবে। হ্যাঁ, তো উনি মসজিদে ছিলেন, চুপচাপ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শুনলেন, এরপর মসজিদ থেকে ধীর পায়ে বাড়ির পথে হাঁটা দিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ওখানে ডিক্লেয়ার করে দিয়েছেন যে মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন স্ত্রী এইভাবে এই অবস্থায় দুটি একেবারে উত্তর এবং দক্ষিণ মেরুর দুই চিন্তাধারার ব্যক্তিকে উনি একসাথে রাখতে পারবেন না, এটি যখন উনি শুনে ফেলেছেন, এখন উনি জানেন যে পরবর্তীতে কি হতে যাচ্ছে। তো উনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে এলেন, দেখলেন উনি খুব ভারাক্রান্ত, উনি কাঁদছেন। তখন উনি অনেকক্ষণ পর তিনি বললেন যে তোমার অধিকারের ব্যাপারে আমার ভুল হয়ে গিয়েছে এবং তোমার মতো ব্যক্তি ক্ষমা করতে পারে। তার মানে উনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে ক্ষমা প্রার্থী হলেন। তো এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে উনি নিজেই একটু শান্তি বোধ করলেন এবং এটিও তিনি জানালেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর রাসূলের মেয়ে ও আল্লাহর দুশমনের মেয়ের সহাবস্থান কখনো সম্ভব নয়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে অঝোর ধারায় কাঁদতে শুরু করে দিলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিক্রির উপরে তো ওনার কিছু বলার ছিল না। উনি সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানানোর জন্য নামাজে
সালাতে দাঁড়িয়ে গেলেন। এখন এই যে ঘটনাটি ঘটে গেল, এটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে একটি বিশাল ঘটনা। কেননা উনি একদম শরীয়তের বাইরেও কিছু হলো না, আর এদিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করার ব্যাপারে নিষেধও করলেন না। তার মানে কি সহ অবস্থান করতে পারবে না। এটির অর্থ কি? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি তালাক দিবেন, তাহলে উনি ফ্রি হয়ে যাবেন এবং তারপরে উনি আবার এনাকে বিয়ে করবেন, কিন্তু দুজনকে একত্রে উনি রাখতে পারবেন না। এটি কত বড় একটি পথ নির্দেশনা আমাদেরকে দিয়ে দিল যে যখন ইসলামের প্রশ্নে, যখন কোনো প্রশ্নবিদ্ধ হবে কোনো একটি প্রস্তাব বা কোনো একটি আমরা কোনো কিছু করতে যাব, তখন আমাদেরকে চুজ করতে হবে কিসের উপরে ভিত্তি করে? ইমোশন নয়, বরঞ্চ ইসলাম কি বলেছে বা ইসলামের ক্ষতি হবে কিনা এই ঘটনাটি ঘটলে। শরীয়তে আছে কিন্তু ইসলাম ক্ষতিগ্রস্ত হবে কিনা, এইটার উপরে ভিত্তি করে যখন আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে আমাদের দৈনন্দিন জীবনে, তখন দেখা যাবে যে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে আমাদের কোনো রকমের ছোটোখাটো কষ্ট হলেও আমরা সিদ্ধান্তটি অবশ্যই নিতে পারবো। এই জন্যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হিসেবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বামী, এনাদের মধ্যে যে ছোট একটি ঘটনা, ছোট কিন্তু এটির ব্যাপকতা অনেক বড়, আমাদেরকে প্রমাণ করে দেয় যে ইসলাম একটি সাম্যের ধর্ম এবং এখানে কাউকে কখনো জোরাজুরি করতে হয় না, ছোট করা হয় না। অনেক ধন্যবাদ আপা চমৎকার আলোচনার জন্য, স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবারে আলোচনা নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন শিক্ষাবিদ ডক্টর নাসিমা হাসান। আসসালামু আলাইকুম আপা, আজকে আমরা এই পর্বে কথা বলবো গৃহের সাংস্কৃতিক পরিবেশ নিয়ে, যেটা নিয়ে আসলে কথা হওয়া দরকার অনেক বেশি। তো শুরুতেই আমাদের দর্শকদের জন্য আপনি যদি আগে একটু ডিফাইন করে নেন যে সংস্কৃতি আসলে কি, কারণ সংস্কৃতি বলতে আমরা তো স্টেরিওটাইপ কালচারাল জায়গাটাকে বুঝি, বাট এটা তো অনেক ব্রডার সেন্সকে বোঝায়। ওটা নিয়ে যদি আপা একটু বলেন। হ্যাঁ, তো এটা নিয়ে কথা বললে আসলে প্রথমেই বলবো যে সংস্কৃতি শব্দটাই অনেক ব্যাপক শব্দ, এবং যদি সহজ ভাষায় বলা হয় যে জীবন ধারণের যে পদ্ধতি, এবং অনেকেই এইভাবে বলছেন যে এর অর্থ হলো, সংস্কৃতির অর্থ হলো যে কোনো একটি মানব গোষ্ঠীর তার খাদ্যাভ্যাস, তার ভাষা, তার ধর্ম, তার বিশ্বাস, তার আচার আচরণ, তার উৎসব ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এমনকি তার চিন্তা, হ্যাঁ, সব কিছুই কিন্তু এর মধ্যে অন্তর্গত। তো এখানে একজন বিজ্ঞানীর মানে নৃবিজ্ঞানীর উক্তি আমি অ্যাড করতে চাই। ইবি টাইলার, ইনি এভাবে বলছেন যে সমাজের সদস্য হিসাবে অর্জিত তার আচার আচরণ, তার জ্ঞান, তার ব্যবহার, তার ধর্ম, এমনকি তার বিশ্বাস, হ্যাঁ, তার নৈতিক শিক্ষা, আইন ইত্যাদি সব কিছুর যে জটিল সমাবেশ, হ্যাঁ, তার মানে জিনিসটা কতটা জটিল হলো ওই বিজ্ঞানীও বলছেন এই জটিল সমাবেশের নামই হলো সংস্কৃতি। তবে আমরা মুসলিম হিসাবে আমরা এত জটিলতায় আর বুঝতে চাই না। আমরা মনে করি যে আমরা যেহেতু মুসলিম, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের সমাজ সব কিছুর নিয়মকানুন উৎসারিত হয়েছে আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা থেকে। তাঁরা যা শিখিয়েছেন এই ক্ষেত্রে, অর্থাৎ আমার খাদ্যাভ্যাস, আমার আচার আচরণ, আমার উৎসব, এগুলো সব কিছুই হবে মুসলিমদের মতো করে। তো এটাই হলো আমাদের সংস্কৃতি নিয়ে শিক্ষা। সংস্কৃতি নিয়ে যুগে যুগে অনেক কথা হয়েছে, কিন্তু মুসলিম হিসাবে আমরা বলবো আমাদের নৈতিক আচরণ, নৈতিক যে গুণগুলো যেগুলো আমাদেরকে অর্জন করতে হবে আল্লাহর নৈকট্যের জন্য, বা আমাদের যে আচরণ হবে নিজেদের প্রতি, নিজের পরিবারের প্রতি বা সমাজের সাথে, এগুলো সব কিছুই সংস্কৃতির অন্তর্গত, এবং এগুলো আমরা আসলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপা, এবারে একটু আপনার কাছ থেকে জানবো যে গৃহের সাংস্কৃতিক পরিবেশটা কেমন হবে। এই সংস্কৃতির সংজ্ঞাটাকে যদি আমরা সামনে রাখি, তাহলে দেখতে পাচ্ছি যে গৃহের সাংস্কৃতিক পরিবেশটা নিয়ে আমরা যারা ঘর সংসার করি, পিতা মাতা সবাইকেই আসলে কিন্তু এটা পরিকল্পনা করতে হবে যে কতটুকু ইসলামী ঐতিহ্যকে আমরা ধরে রাখতে পারবো সংস্কৃতিতে। এটা খুবই তাহলে গুরুত্বপূর্ণ। এই সংস্কৃতি বলতে যে যেন আমার সন্তান বা আমরা এটা না বুঝি যে এর অর্থই হলো নাট্যকলা বা শুধু গান বাজনা, এটা কিন্তু নয়। এটা স্পষ্টই আমরা বুঝতে পারলাম। কাজে এটার জন্য প্রথমে যে জিনিসটা চলে আসবে সেটা হলো যে কোরআনের চর্চা।
আমরা এখন যেমন এখন একটু অবস্থা অন্যরকম, প্যান্ডেমিকের জন্য আমরা বাইরের চেয়ে ঘরেই বেশি সময় কাটাচ্ছি। কোরআন এমনভাবে চর্চা করব যে আমরা পড়ব, এর অর্থ জানব, ব্যাখ্যা পড়তে হবে এবং সবাই মিলে মুখস্থ করার দায়িত্ব নেওয়া। কারণ এখন তো অনেকটা ঘরবন্দির মতো, বাচ্চারা অনলাইন স্কুল করছে, তারা একটুতেই বোর্ড কী করব, যে তাদেরকে একটু আদর সোহাগ করে যে ইসলামকে বোঝানো, তারপরে তাদের আচার আচরণ, এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই উঠতি বয়সের ছেলে মেয়েকে আচরণটা বোঝানো, যে এমন হতে পারে যে একই বাসায় সে কাজিন সহ থাকে, এই যে কাজিনের সাথে যে বেশি এখন আর মাখামাখি যাবে না, বড় হচ্ছ তুমি, হ্যাঁ, এগুলো তাকে শিখিয়ে দেয়া যে একটা দূরত্ব বজায় রেখে এখন কথা বলতে হবে ছেলে এবং মেয়ে হলে, এই জিনিসগুলো তাকে শিক্ষা দেয়া। মেয়ে হলে তাকে শালীন পোশাকের শিক্ষা দেয়া, ছেলে হলেও তার শালীন পোশাকের রূপটা কি তাকে পরিষ্কার জানিয়ে দেয়া এবং তাকে পরিচ্ছন্নতা শিক্ষা দেয়া, তাকে নানানভাবে উপদেশ দেয়া যে এই যে একটা হরমোনাল চেঞ্জ হচ্ছে। কারণ বাসায় থেকে থেকে না মানুষ, যেটা আমরা পাচ্ছি যে মানুষ খুবই বিরক্তি নিয়ে সময় কাটাচ্ছে। তো এটার একটা উত্তরণ ঘটবে এভাবে যে আমার সংস্কৃতি হলো এটা, তুমি এভাবে জানো, এবং বাবা মা অনেক অনেক ধৈর্য ধরতে হবে এইসব বাচ্চাদের জন্য। এবং আরেকটি হলো যে বিভিন্ন স্কলারদের অনলাইনে সুন্দর সুন্দর লেকচার আছে, যদি বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে আপনি ইংলিশেই লেকচার পাবেন, হ্যাঁ, আমি দর্শকদের বলছি। কাজে যদি বাংলায় চায় কেউ বাংলাতেও পাবে, বাংলা ডাব করাও খুব ভালো ভালো নামকরা ইসলামী পণ্ডিতদের কথা আছে, সেগুলো দেখা সবাই মিলে দেখলে হবে কি একটা আনন্দের ভাব আসে। হ্যাঁ, সাথে নির্মল ফিল্মও দেখতে পারে, মুভিও দেখলো এক সময়। হ্যাঁ, এমন না যে সর্বক্ষণ কি ইসলামী লেকচার শুনবে, এটা কিন্তু পারবে না, তা এটাও করা যায়। হ্যাঁ, তো এটা একটা খুব সুন্দর সিস্টেম যে ইসলামে, যে সব কিছু একসাথেই, যে পরিবারের মধ্যে। আরেকটি ব্যাপার হলো যেসব পরিবারে মুরব্বি আছেন, হ্যাঁ, সন্তানরা দেখছে যে দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে এবং অন্যান্য মুরব্বিও থাকতে পারেন, এই যে তাদের সাথে একটা উঠা বসা, তাদের সাথে আচরণটা তাদের কি হবে এটা কিন্তু শেখাতে হবে, যে খোঁজ খবর নেওয়া, একটু হাত ধরে কথা বলা, এবং মুরব্বিদের সাথে তারা যাতে একটু গল্প করে। এবং আমি দেখেছি মুরব্বিরা যখন গল্প করেন, তাদের পুরনো দিনের কথা শেয়ার করেন, এতে কিন্তু অনেক অভিজ্ঞতার প্রতিফলন ঘটে। এবং কোনো ক্রমেই কিন্তু আমাদের মুরব্বিরা ব্যাকডেটেড, এটা যেন আমরা মনে না করি। এটা ইসলামী ঐতিহ্য যে মুরব্বিদেরকে সম্মান করা, আর প্রত্যেকটা প্রজন্মই এক একটা সময়ের সাক্ষী, এবং ওই প্রজন্মর শিক্ষা সংস্কৃতি, আবার যে সংস্কৃতি নিয়ে সেটা কিন্তু চলে আসবে ওনার অভিজ্ঞতার শেয়ারের মাধ্যমে, তখন কিন্তু ওই ঐতিহ্য সে ধরে রাখবে। ওই সাংস্কৃতিক যে ঐতিহ্য, ওটা কিন্তু হয়তো নাতি বা নাতির লেভেলে, নাতি নাতনির লেভেলে যারা, তারা ধরে রাখবে। আজকাল তো মানুষ বোঝে না যে মুরব্বিদের আসলেই কত ভ্যালু আছে, হ্যাঁ, এটা বুঝতে পারে না যেহেতু সেরকম পরিবার এখন নেই। এবং এই প্যান্ডেমিকে তো যাদের গ্রামে আছে তাদের কিন্তু দেখা সাক্ষাৎভাবে হচ্ছে না, কিন্তু এটা খুবই উপকারী। এবং এখন সাইকোলজিস্টরাও বলেন যে এরকম মুরব্বি সহ, পিতামাতা সহ যেসব সন্তানরা ঘরে বড় হয়, তারা অনেক কিছু এমনিই শেখে, এবং দেখা যায় যে ওদের ব্যক্তিত্বের বিকাশ যারা একা থাকে তাদের চেয়ে উত্তম উপায়ে হয়। সো সুবহানাল্লাহ, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই যে আত্মীয় স্বজনের যে ঐতিহ্য বা এই যে সম্পর্কটা সুন্দরভাবে রাখা, এই যে একটা সংস্কৃতি আমাদের, এটা কিন্তু আসলে আমাদের জন্যই অনেক অনেক উপকারী। আপা, এই ক্ষেত্রে একটু আসতে চাই যে আমরা তো জানলাম যে সাংস্কৃতিক পরিবেশটা কেমন হতে পারে গৃহের, তো একটা পরিবারের বা একটা ঘরের, একটা গৃহের এই পরিবেশের ওপর, এই সাংস্কৃতিক পরিবেশের ওপর বা তাদের কার্যকলাপ, রীতিনীতি, নিয়ম কানুনের ওপর, এগুলো যে আসলে কেমন করে তার ব্যক্তি জীবন এবং পারিবারিক জীবনকে ইনফ্লুয়েন্স করতে পারে, এটা নিয়ে যদি আপা কিছু বলেন। হ্যাঁ, অবশ্যই, এটা কিন্তু একটু সুদূর প্রসারী জিনিস। এই যে কোন সাংস্কৃতিক পরিবেশে আমি বড় হচ্ছি, যে আমি কি সর্বক্ষণ এরকম শুনে এসেছি বাসায় যে সব সময় অন্যকে হেয় করা হয়, হ্যাঁ, যেটা ইসলামে নিষেধ, ওটা কিন্তু শুনে শুনে আমি যদি বড় হই অন্যকে হেয় করা, আমি কিন্তু শিখে যাব, আমার সন্তানও এটাই শিখবে। আমি যদি এমন হয় যে আমার নিজস্ব আত্মীয় স্বজন যারা, বৈবাহিক সম্পর্কে কেউ আত্মীয়, কেউ আমার রক্তের সম্পর্কের আত্মীয়, এমন যদি হয় যে আমি সবসময় আমার শাশুড়িকে একটি নেগেটিভ চিত্র দিচ্ছি আমার সন্তানদের কাছে, তাহলে কিন্তু এটা ওদের মনে বদ্ধমূল হয়ে যেতে পারে। তারা যখন
নিজের ব্যক্তি জীবনে যাবে তখন কিন্তু ওরা এটা কিন্তু ক্ল্যাশ হবে তখন। সেটাই। হ্যাঁ, এখন আরেকটা জিনিস যে ধৈর্য শিক্ষা দেয়, এই সংস্কৃতি কিন্তু ইসলামের, যাতে তারা বড় হয়ে যে কোনো রকমের স্ট্রেসফুল সিচুয়েশানে ধৈর্য রেখে আল্লাহর কাছে যেন সাহায্য প্রার্থনা করে। এখন আমরা খুব দেখছি যে ঘরে ঘরে অশান্তি হচ্ছে, একটুতেই বলছে যে এই ঘর করব না। এই যে একটা ট্রেন্ড চলে আসছে, এটার মূল কারণ আমার কাছে মনে হয় যে খুব তাড়াতাড়ি আমাদের কিছু প্রজন্মের কিছু বা আমাদের লেভেলের অনেকে খুব তাড়াতাড়ি আমরা ডিপ্রেশনের মতো মানে মুডে চলে যাচ্ছি বা এত ডিপ্রেসিভ মুডে চলে যাচ্ছি, যার জন্য সম্পর্ককে টিকিয়ে রাখা কঠিন। কিন্তু সম্পর্ককে টিকিয়ে রাখার জন্যই আল্লাহ রাসূল অনেক অনেক বেশি কিন্তু জোর দিয়েছেন। হ্যাঁ, কাজে এটা কিন্তু আমাদের ওই একই কথা, ডিপ্রেসিভ মুডকে ভালো করার জন্য কিন্তু আত্মীয়তার সাথে শান্তিপূর্ণ সম্পর্ক, এই সংস্কৃতির চর্চার অতি প্রয়োজন। আমি একা এই দুনিয়াতে আসলে কি, আমাকে কিন্তু থাকতে হবে সমাজে, সবাইকে নিয়ে। কাজে এগুলো আমাকে শিখতে হবে, আল্লাহর কাছে ধৈর্য চাইতে হবে, ধৈর্য পরীক্ষাও নেবেন আল্লাহ, কিন্তু আমাকে সেভাবে উত্তরণও ঘটতে হবে যাতে আমি ইসলামী সংস্কৃতিটা শিখে আমি সেই সুন্দর সংস্কৃতিটাই ধরে রাখতে পারি, যেটা সবার মধ্যে একটি শান্তি আনয়ন করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপা, চমৎকার আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেবার জন্য। সবাইকে ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে মহিলাঙ্গন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ntvbd.com। এছাড়াও চোখ রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। এছাড়াও আপনার যে কোনো মতামত, পরামর্শ কিংবা অভিমত লিখে জানাতে পারেন আমাদের ঠিকানায়। পরিচালক মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের আজকের পর্ব এ পর্যন্তই। আগামীতে অন্য কোনো পর্বে নিশ্চয়ই আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ